ওকে, স্ক্রিন শেয়ার করে দিয়েছি, আপনারা আশা করি সবাই দেখতে পারতেছেন। যাদের দেখতে প্রবলেম হয় তারা একটু বের হয়ে আবার জয়েন করবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর একটা ভেক্টর সফটওয়্যার, দুইটা সফটওয়্যার, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে হলো ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যার দিয়ে মূলত আমরা এই জার্নিটা শুরু করব। তবে আমরা বেশি কাজ করব হচ্ছে ফটোশপে, আর ইলাস্ট্রেটরে আজকে বেসিক যতটুকু প্রয়োজন আমাদের এই কোর্সের জন্য আমরা পুরোটাই দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দুটো সফটওয়্যার পার্থক্য বুঝে নিই। একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। ফটোশপটা হচ্ছে রাস্টারাইজ মানে ইমেজ সফটওয়্যার। আপনারা এই সফটওয়্যারে একটা নির্দিষ্ট সাইজের পর এটা বড় করতে পারবেন না, প্রিন্টও করতে পারবেন না। মানে ফটোশপ হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ আছে, এর বাইরে যখন আপনি করতে যাবেন এটা ফেটে যাবে। তবে আপনি যদি ইলাস্ট্রেটরে করেন, এটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এটা কখনো ফাটবে না। ঠিক আছে, তো বাকিটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো ইনশাল্লাহ। তো আমরা প্রথমে শুরু করব। এই সফটওয়্যার ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে, আপনারা এরকম দেখতে পারবেন। এখানে দেখেন নিউ ফাইল, ওপেন, আবার এখানে দেখেন ফাইল আছে, ফাইলে যাবেন নিউ, আবার এখানে এফোরে ক্লিক করলে হবে নিউ এ যাব আমরা। শর্টকাট হচ্ছে হলো কন্ট্রোল এন, যাদের কাছে নোটস আছে তারা নোট করে নেবেন। কন্ট্রোল এন দিলে আমরা এখানে চলে আসব। ঠিক আছে, তারপর আমরা এখানে কিছু জিনিস আমাদের মতো করে সেটিং করে নিব। আমি একটু শর্টকাট কি রাউন্ড করে দিই। ওকে, হ্যাঁ, নিচে শর্টকাট কিটা শো করবে। আমি কোথায় কখন কিবোর্ডে টিপ দিতেছি মুখে না বলতে পারলেও নিচে কি হয়ে যাবে, শো করবে। ওকে, আমরা নিউ ডকুমেন্ট আসার পরে আমরা প্রিন্টে যাব। প্রিন্টে আসার পরে আমরা এখান থেকে ইনসি সিলেক্ট করে দিব, বাকি আমরা এফোর্ট সিলেক্ট করে বাকি কাজগুলো করব। এখান থেকে আপনারা চাইলে সাইজ নিতেও পারেন, এখানে গ্রিক দিতে দিতে পারেন, ব্লেড দিতে পারেন আপনাদের কাজের প্রয়োজনে। আপনার হার্ডবোর্ডটা কেমন নেবেন, ওয়েট হাইট কেমন রাখবেন, এখান থেকেও করতে পারবেন, আবার ভিতরে করারও সুযোগ থাকবে। এই জায়গায় আপনারা একটা অপশন পাবেন অ্যাডভান্স, এখানে ক্লিক করলে এখানে কালার মোডটা অবশ্যই সবসময় সিএমওয়াই কে রাখবেন। আর এখানে 300 থাকবে পিপি, আর বাকিটা ডিফল্ট। আমরা ক্রিয়েট দিব, ক্রিয়েট দেওয়ার সাথে সাথে আমরা ঠিক এরকম একটা উইন্ডো ওপেন হবে আমাদের সাথে। তো আপনাদের এখানে হয়তো মানে এগুলো থাকবে না, না থাকলে আপনারা কি করবেন, উইন্ডো থেকে কন্ট্রোলে যাবেন, ওয়ার্কসে যাবেন, এখান থেকে আপনারা আপনাদের মতো করে সেটিং করে নেবেন, কন্ট্রোল বার এগুলা সেটিং করে নেবেন অ্যাডভান্স। এটার জন্য আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব, আরো সহজ হবে। ওকে, তো প্রথমে আমরা আমাদের যে টুলস গুলো আছে টুলস গুলোর সাথে পরিচিত হব। উপরে যে অপশন গুলো দেখতেছেন এটাকে বলা হচ্ছে মেনু বার বা অপশন বার। কেউ বলে এটাকে মেনু বার, কেউ বলে অপশন বার। এখানে এই যে ফাইলের ভিতর আছে নিউ, নিউ ফ্রম, ওপেন, এরকম অনেকগুলো অপশন আছে, এডিট অনেক কিছু আছে, অবজেক্ট, স্টাইল, এক এক জায়গায় যা আছে এগুলোতে অনেক কিছু আছে, টাইপ, এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে হলো ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলটা কি আমি বলার আগে এখানে একটা প্রিভিউ দেখতে পাচ্ছেন আপনারা। ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে হলো কোনো একটা নির্দিষ্ট অংশকে ধরে বা পুরোটাকে একসাথে ধরে নাড়াচাড়া করতে পারবেন। ধরেন আমি উদাহরণস্বরূপ একটা বক্স নিলাম আগে আপনাদের বোঝানোর স্বার্থে, আমি এখানে একটা গোল বক্স নেই, নেওয়ার পর আমি কি করবো, এটাকে একটু কালার দিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখন আসেন, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে এটাকে ধরে এই নাড়াচাড়া করতে পারবেন, আবার একসাথে দুইটাকে ধরে এই নাড়াচাড়া করার কাজটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা পুরা এই জার্নিতে সবচেয়ে বেশি ব্যবহার হবে ডিরেক্ট সিলেকশন টুল। এই টুলসের মাধ্যমে আমরা সবকিছু থেকে মুক্তি পাবো, সবকিছু ইয়ে করবো। তারপরে যে টুলসটা আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমরা একটা টুলস নিয়ে, ডিরেক্ট সিলেকশন টুলটা কি আসেন, ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে নির্দিষ্ট একটা অংশকে ধরতে পারবেন। ধরেন আমি এই কোণাটা ধরলাম, ধরে টান দিলাম, বাঁকা হয়ে গেল। আবার আমি চাইলে এটাকে ধরলাম, এখানে একটা অংশ আছে, এটাকে ধরে টান দিব, বাঁকা হয়ে যাবে। এই মানে নির্দিষ্ট একটা অংশকে ধরে ডিরেক্ট সিলেকশন করে আপনি কি করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন। আবার আপনি চাইলে দুইটা কোণা ধরতে পারবেন এভাবে টান দিয়ে, আবার চাইলে শিফট ধরে এই কোণাটাকেও ধরতে পারবেন, এই তিনটা কোণাও ধরতে পারবেন। একটা ধরলাম, দুইটা, তিনটা, ঠিক আছে। এই রাউন্ড করতে পারবেন, মানে রাউন্ড নানান ধরনের শেপ বা বক্স বানানোর জন্য
এই টুলটা খুব চমৎকার একটা কাজ করে। আমরা যদি এখানে আরেকটা টুলস নিয়ে দেখেন, আমরা যদি একটাতে ধরি, হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন ধরলাম, একটাতে ধরে এই যে একটা অ্যাঙ্কর আছে ছোট্ট, এটাকে ধরে দিয়ে টান দেন, দেখবেন রাউন্ড হবে, আবার দিলে হবে। কিন্তু আমরা যখন নির্দিষ্ট কোনো একটা অংশকে ধরতে যাব, তখন এই কোনোটাকে ধরলাম, ধরেন এটা চলে আসবে, একটা ধরলাম, এই একটা রাউন্ড হলো। আবার আমি যখন দুইটাকে ধরবো, দুইটা রাউন্ড হবে। আবার আমি যখন একসাথে তিনটাকে ধরবো, দুইটাকে ধরলাম, শিপ ধরে নিচেরটাকে ধরবো, এ দেখেন এই রাউন্ড হচ্ছে। তার মানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা হচ্ছে হলো কোন নির্দিষ্ট অংশকে ধরে নাড়াচাড়া করা, এটা শেপ হোক, টেক্সট হোক, সবকিছুতেই। ওকে, তারপরে আসেন আমরা আরেকটা টুলস, সেটা হচ্ছে হলো এটা। আমরা এটার খুব কম কাজ হয়, এটা হচ্ছে ম্যাজিক টুল। এটার কাজ যাওয়ার আগে আমরা নিচে একটা টুলস আছে দেখি, পেন টুল। আচ্ছা, পেন টুল নিয়ে আমরা একটু আলোচনা করে ফেলি শর্টকাটে। পেন টুল, যার স্কিল যত ভালো হবে তার ডিজাইন স্কিল তত ভালো। পেন টুল যদি আপনার ভালো হয়, যে কোনো টাইপোগ্রাফি আপনি পেন টুল দিয়ে বানিয়ে নিতে পারবেন, যে কোনো শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন, যে কোনো লেখা কাস্টমাইজ করতে পারবেন ইত্যাদি। মানে পেন টুল দিয়ে আপনি অনেক কাজ সহজে করতে পারবেন। পেন টুল দিয়ে আপনি চাইলে দেখেন এই ধরনের একটা শেপ বানাইতে পারলেন, পেন টুল দিয়ে চাইলে আপনি এটাকে মন মতো একটা বানাইতে পারবেন। মানে যেই কাজটা আপনার সহজ কঠিন হইতো সেটাও করতে পারেন। আবার পেন টুল দিয়ে কিন্তু ইলাস্ট্রেটরে ফটো ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে হলো শর্টকাট, বেসিক ধারণা চলে যাচ্ছে। তারপরে হচ্ছে হলো নিচে যে টুলস আছে হচ্ছে টাইপ টুল। আমরা যদি কোনো কিছু লিখতে যাই, এই টুলসটা ব্যবহার করব লেখার জন্য। এই ক্লিক করলেই এই অপশনটা অটো চলে আসবে আপনাদের কাছে। আসার পরে একটা টার্ম দিয়ে একটু বড় করে নেবেন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলে যাবেন, এই এটাকে একটু বড় করে নেবেন। বড় করার পর আপনার যদি ইংলিশ লিখতে চান তাহলে তো লেখা শুরু করে দিবেন। যদি অন্য ফন্ট সিলেক্ট করা থাকে তাহলে কন্ট্রোল অল্ট বি দিয়ে নেবেন। এই দেন আমার এই এই তো আমরা ইংলিশ লিখতে পারবো। আমরা যদি মনে হয় যে না আমরা এটাকে বাংলা করব, বাংলা করার জন্য সিলেকশন করব, করার পরে আমাদের উপরে এখানে একটা অপশন আছে, আমরা এখান থেকে একটা ফন্টের নাম দিব, বাংলা ফন্টের নাম দিব, সুতনিয়ামজি কেউ বা কালপুরুষ যে যেটা ব্যবহার করেন দিয়ে দিবেন। এই সুতনিয়ামজি দিলাম। এখন যদি আমি লিখতে যাই তাহলে ভুল আসবে। সেক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি, কন্ট্রোল অল্টার বাংলাদেশের বি। এখন যদি আমি লিখি দেখেন আমার হচ্ছে এই যে বাংলাদেশ, এই তার মানে হচ্ছে হলো আমরা লিখতে পারবো। এটাকে যদি এখন কপি করতে যাই, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। আবার সহজ আরেকটা সিস্টেম হচ্ছে ধরলাম, ধরে শিফট ধরবো, অল্টার ধরে নিচের দিকে টান দিলে কপি হয়ে যাবে। আবার শুধু শিফট ধরে টান দিলে সমান তালে এদিক ওদিক যাবে আর কি। ঠিক আছে, আবার ধরলাম উপর দিয়ে চলে গেল। এখন আসেন আমরা ফন্ট চেঞ্জ করব কিভাবে। আমরা শিখলাম হচ্ছে হলো টেক্সট নেওয়া শিখলাম, বাংলা করাও শিখলাম, ইংরেজি করাও শিখলাম। এখন আমরা ফন্ট পরিবর্তন করি, এটাকে সিলেক্ট করব, এখানে যাবেন, আপনার পছন্দের যে ফন্টটা আছে সেই ফন্টটা কি করবেন, লিখে দিবেন। ধরেন আমি লিখলাম হচ্ছে হলো লিপি পদ্মা। এখানে লিখতে গিয়ে দেখেন ভুল আসতেছে, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার বি দিবেন। এই এই যে লিপি পদ্মা চলে আসলো। এই এখন আমি যদি এই ফন্টটা লেখা শুরু করি, কন্ট্রোল অল্টার বি দিয়ে লিখলাম ক্লাস 1। ওকে, এই দেখেন হয়ে গেল। এখন আপনি যদি মনে করেন যে না আমার এই ফন্টটাও ভালো লাগতেছে না, তাহলে আবার এখান থেকে আবার নতুন ফন্টের নাম দিবেন, এলআই দিলে লিপি ঘরে সব ফন্ট পেয়ে যাবেন। আমি সিস্টেম দিয়ে দিব, এলআই দিলে দেন লিপি ঘরে সব ফন্ট, এই ফন্ট পেয়ে যাবেন। আর এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলে আপনার সামনে এই এটা চলে আসবে, আপনি এখান থেকে কি করবেন, টেক্সট নাম টাম চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা প্রাথমিকভাবে কি কি জানলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়া নাড়াচাড়া শিখলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নির্দিষ্ট অংশ নাড়াচাড়া শিখলাম, পেন টুল দিয়ে আমরা যে কোনো শেপ বানাতে পারবো এটা প্র্যাকটিক্যালি আবারও শিখবো। তারপর আমরা টেক্সট নিলাম, বাংলা নিলাম, ইংরেজি নিলাম, ফন্ট পরিবর্তন শিখলাম। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে শেপ ক্রিয়েট করা। এটাকে সাইডে রেখে দিলাম।
সাইডে রাখার পর আমরা এখন যাব, চলো এখানে দেখেন আমরা ক্লিক করার সাথে সাথে রেক্টেঙ্গেল টুল, আর এখানে যদি মাউসটা ধরি রেক্টেঙ্গেল টুলের কাছ থেকে আমার সামনে কিন্তু অলরেডি চলে আসছে। সিলেক্ট করলাম, এবার টান দিলেও শেপ নেওয়া হবে। আবার আপনি যদি মনে করেন যে না টান না দিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে সাইজও নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা কন্ট্রোল আর দিব, নোট করে রাখেন কন্ট্রোল আর দিয়ে আমরা রোলারে যাব, রোলারের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ইঞ্চি দিব, ইঞ্চি নিয়ে আমরা এখানে ক্লিক করলাম। আমরা একটা ভিজিটিং কার্ডের সাইজ নিয়ে আসছি। হ্যাঁ, ফার্স্টে ভিজিটিং কার্ডের সাইজ কত? 3.252। এটা সবাই নোট করে রাখেন, 3.252। এটা হচ্ছে বাংলাদেশের কমন ভিজিটিং কার্ড সাইজ। এটা হচ্ছে হলো বাংলাদেশের কমন ভিজিটিং কার্ড সাইজ, এটা একটু সবাই নোট করে রাখেন। 3.25 আর একটা হচ্ছে 2। এখন এটাকে আপনি ওয়েট হাইট যেভাবে নেন, এটা হচ্ছে কমন সাইজ। ওকে, আমি নিলাম, এই যে আমার সাইজ নেওয়া হয়ে গেল। আমি এখন এটা নিচে আর্টবোর্ড নিব, এই সাদা এটা আছে না, এটা নিচে কি করব, আর্টবোর্ড নিয়ে নিব। এখানে একটা টুলস আছে দেখেন, আর্টবোর্ড টুল, ক্লিক করবেন। এখানে এফোর্ট দেওয়া আছে, আপনার এখানে কাস্টমও থাকতে পারে, এটাতে ক্লিক করবেন, মাউসটা ঘোরান দিবেন। এখানে দেখেন ফিট টু সিলেক্ট আর্ট দেওয়ার সাথে সাথে এটা নিচে কি হয়ে যাবে, আর্টবোর্ড চলে যাবে। ওকে, আমরা গেলাম আর্টবোর্ডে। যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, এটাকে সাদা বা একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এখানে এটা সাদা আসছে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করে ফেলি। কালো ছিল, কালোই থাকুক। আমরা কালার নিয়ে একটু আলোচনা করে ফেলি। এখানে দেখেন দুটো কালার আছে, একটা হচ্ছে ফিল কালার আর নিচেটা হচ্ছে স্টক কালার। হ্যাঁ, আমরা ফিল হচ্ছে এই যে উপরে যেটা আছে ব্ল্যাকটা, আমরা যদি স্টক যাই, স্টকে আমি ধরেন সাদা দিলাম, স্টকটা বাড়াই দিই, দেখেন একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে স্টক। এই দুটা জিনিস আশা করি আপনারা বুঝতে পারেন। স্টক হচ্ছে এটা, আমরা চাইলে ফিলটাও নান করতে পারবো, স্টকটাও নান করতে পারবো। এই নান করে দিলাম। আবার আমি যদি এখান থেকে চাই স্টকটাকে নান করে, ফিলটাকে নান করে দিতে, ফিল নান করে দিলাম। দেখেন স্টক, স্টক, ফিল, এই দুটা জিনিস। আচ্ছা, এখন আসেন কালার কিভাবে করবেন। কালার করার জন্য তিনটা ওয়ে। নাম্বার ওয়ান হচ্ছে এখানে একটা এই যে মেনু বারের নিচে যে কন্ট্রোল বার আছে, কন্ট্রোল বারে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়ালি কিছু কালার টেমপ্লেট পাবেন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা দিয়ে বেশি দূর আগানো সম্ভব না। এটা হচ্ছে ম্যানুয়ালি একেবারে নতুন যারা, এখান থেকে অনেক সময় কালার নেয় কিন্তু মন মতো কালার নিতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর এই কালার, যদি এখানে আপনার কালার না থাকে উইন্ডো কালার, যে কালার চলে আসছে। কালারটা আসার পর আপনার এখানে যদি এটা হাইট থাকে এরকম থাকে, তাহলে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে শো অপশন, এটাতে ক্লিক করার সাথে সাথে এটা শো হয়ে যাবে। আচ্ছা, তো এটা যখন প্রবলেম করবে, আচ্ছা এটা শো হওয়ার পর আমরা ফিলে ক্লিক করলাম, দেখেন সবগুলা কালার এখানে চলে আসছে। তাহলে আমরা এখান থেকে কালার দেওয়া একটু শিখি, স্টকটাকে ফেলে দেই, ফিল কালারটাতে আমরা একটু কালার দেওয়া শিখি আগে। কালার হচ্ছিল তিনটা, মূলত কালার কয়টা, তিনটা, সায়ান, ম্যাজেন্ডা, ইউলো, এই তিনটা হচ্ছে মূল কালার। এটা হচ্ছে সায়ান, এটা হচ্ছে ম্যাজেন্ডা, এটা হচ্ছে ইউলো, এই তিনটা হচ্ছে মূল কালার। এই তিনটা থেকে কালার মিশ্রণ করে আপনাকে অন্যান্য কালারগুলো বানাতে হবে, লাল, গ্রিন, কালো, খয়েরি, মেরুন, বেগুনি, বনব্লু, যত প্রকার কালার আছে এই তিনটা কালারের মিশ্রণেই কিন্তু আপনাকে বানাতে হবে। আরেকটা কালার হচ্ছে এক্সট্রা, সেটা আমরা প্রিন্টিং এর ক্ষেত্রে সেটা সেটা হচ্ছে ব্ল্যাক। ব্ল্যাকটা মূলত এই তিনটা কালারের মিশ্রণে হয়। এখানে একটু বেশি ব্ল্যাকটা আলাদাভাবে প্রিন্টিং এর কাজে ব্যবহারের কারণ হচ্ছে এটার কালারটাকে একটু ডার্ক করার জন্য মূলত, এই জন্য এটাকে এক্সট্রা ভাবে এই চারটা কালার মাধ্যমে মূলত আমরা প্রিন্টিং এর কালার গুলা নির্ধারণ করে থাকি। ওকে, তার মানে আমরা এখন কালার দেওয়া শিখবো।
ধরেন এটাকে আমি একটু শেখানোর জন্য সহজ সিস্টেম বোঝাই, অনেকে অনেক জায়গায় অনেকভাবে আপনাদেরকে বোঝাবে, আমার সিস্টেমটা আরো সহজ। আমরা এগুলোকে ধরলাম, এইটাকে ধরলাম তিনটা, হ্যাঁ। ধরার পরে আমরা চলে যাব হচ্ছে হলো উইন্ডো, উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি। এখানে যদি শো না করে, আপনি এই যে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, তীর আইকনের মতো, এই দেখেন ট্রান্সপারেন্সি, এখানে যাবেন। এটা আসার পরে একসাথে সবগুলোকে সিলেক্ট করলাম, করে মাল্টিপ্লাই করে দিলাম। শর্টকাটে কালারের সম্পর্কে বেসিক নলেজটা নিয়ে নেন এখান থেকে। মাল্টিপ্লাই করার পরে আমাদের কালার কিন্তু মূলত এই তিনটা। এখন দেখেন আমি সায়ান আর ম্যাজেন্ডা মিক্স করি, কি হলো? বন্ড ব্লু, যেটাকে আমরা ব্লু কালার বলি। আবার ইউলোর সাথে ম্যাজেন্ডা মিক্স করলাম, কি হলো? রেড, লাল হয়ে গেল। আবার এই ইউলোর সাথে আমরা সায়ান মিক্স করলাম, কি হলো? গ্রিন হলো। আবার এই সবগুলোর সাথে আমরা কি করব? দাঁড়ান এটাকে একটু চাপায় নেই। এই দেখেন সবগুলোর সাথে আমরা কি করলাম? এই তিনটা কালার একসাথে করে দিলাম, এই যে সায়ান, ইয়েলো, ম্যাজেন্ডা। এখন কি আসছে? ব্ল্যাক আসছে। কিন্তু ব্ল্যাকটা কিছুটা কালচে, যেটা মূলত এই কালার গুলো দিয়ে, এই কালার গুলো মূলত কি হয়? তৈরি হয়। আমরা কি দেখলাম? রেড কালার তৈরি হয় হচ্ছে হলো ইয়েলো আর ম্যাজেন্ডার সাথে। আবার গ্রিন তৈরি হয় ম্যাজেন্ডা আবার ইয়েলোর সাথে, ঠিক আছে। আবার এটার সাথে আবার তৈরি হয় যে ইয়েলো, আবার এটা মিক্স করে দিলে, দাঁড়ান এটাতে না ধরি আমরা, এগুলো মাল্টিপ্লাই করে নিচ্ছি। এটা নিলাম ইয়েলো আর হচ্ছে হলো আচ্ছা লাল, গ্রিন দুটো তৈরি করে ফেললাম। ইয়েলোর সাথে এখন ম্যাজেন্ডা মিক্স, এটা লাল আসছে। এখন আসে এই কালার গুলো আমরা এখানে অ্যাপ্লাই করি, হ্যাঁ। প্রথমে আমরা এখানে কি কালার নিলাম? সায়ান। সায়ানের সাথে আমরা প্রথমে কি মিক্স করব? ইয়েলো, গ্রিন হয়েছে। আমরা এখন যদি এক্সট্রা যে কালারটার কথা বলছিলাম ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটা আমরা যদি এখান থেকে হালকা একটু ব্ল্যাক মিক্স করি, দেখেন ডার্ক হয়ে গেল। আবার আমরা চলেন সায়ানের সাথে আমরা মিক্স করবো হচ্ছে হলো বন ব্লু, যেটা আর কি এই ম্যাজেন্ডা। তো বন হলো, ব্ল্যাক মিক্স করি, ডার্ক হয়ে যাচ্ছে। তার মানে মূলত এই ব্ল্যাক কালারের মাধ্যমে মূলত আমরা কি করব? বিষয়গুলোকে ডার্ক করব। বাকি বেসিক কালারের নলেজটাও কিন্তু আপনারা এখানে পেয়ে গেলেন। তাহলে আমরা এতক্ষণে কি কি জিনিস শিখলাম? এক নম্বরে শিখলাম হচ্ছে হলো অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা সিলেকশন টুলের কাজটা শিখলাম। সিলেকশন টুলের কাজ হচ্ছে হলো কোনো কিছু সিলেকশন করা। 2 নম্বরে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ শিখলাম, সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো অংশকে ধরে নাড়াচাড়া করে আঁকাবাঁকা করা, শেপ তৈরি করা বা সিলেকশন করা। তারপরে আমরা পেন টুল দিয়ে একটা ধারণা নিলাম, পেন টুল দিয়ে আমরা কি করতে পারবো? নানান শেপ, নানান জিনিস তৈরি করতে পারবো। পরে আবার টাইপ টুল দিয়ে আমরা কি করলাম? বাংলা, অঙ্ক, ইংরেজি লিখলাম, ফন্ট চেঞ্জ করা শিখলাম। পরবর্তীতে আমরা একটা বক্স নিলাম, এটাকে বলে রেক্টেঙ্গেল টুল। এটার মাধ্যমে আমরা বক্স নেওয়া শিখলাম। এখানে একাধিক টুলস আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ড টুল, তারপর আছে এলিপস টুল, তারপর আছে হচ্ছে পলিগন টুল, তারপর আছে স্টার টুল, তারপরে আছে হচ্ছে হলো আচ্ছা আমরা এই টুলস গুলো নেওয়া শিখলাম। আর এই টুলস গুলোর পাশাপাশি শিখলাম হচ্ছে হলো কালার করা। আবার কালার কিভাবে তৈরি করতে হয়, বানাইতে হয়, এই জিনিসেরও বেসিক একটা ধারণা আমরা নিয়ে নিলাম। আচ্ছা চলেন আমরা অল্প সময়ে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করে ফেলবো আজকে। আমরা এই সবগুলা জিনিসকে পাশে রেখে একটা ভিজিটিং কার্ড ডিজাইন করবো। ভিজিটিং কার্ডের সাইজ আমরা ওই সময় বলেছিলাম, ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে হলো 3.25 বাই 2। এটা হচ্ছে ভিজিটিং কার্ডের সাইজ। ওকে, আমরা আর্টবোর্ডটাকে সাধারণ রেখে আমরা এটা নিচে আর্টবোর্ড নিয়ে আসবো। আর্টবোর্ড, ফিট টু সিলেক্ট আর্ট। ওকে, এটা নিচে আর্টবোর্ড চলে আসছে। আমরা এখন এটাকে কি করব? কালার করব, সাদা রাখবো। সাদা করার পরে আমরা যে কাজটা করবো, এটাকে সিলেক্ট করব, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, অবজেক্ট,
পাথ, অফসেট পাথ। আমরা এখানে আসার পরে আমরা এখান থেকে 0.125, ঠিক আছে, 0.125, নিচে 4 থাকবে, মিটারটা একটু দেখে নেন, 0.125। এটা দেওয়ার কারণ হচ্ছে এটা কি ডুপ্লিকেট একটা কপি হলো, দেখেন এই যে একটা কপি হলো। কিন্তু আমি যে কাজটা করবো, এটাকে ধরে Ctrl+5 দিব, এটা একটা কি হয়ে যাবে, আর্টবোর্ড নেওয়া হয়ে যাবে। ওকে, মানে গাইড নেওয়া হয়ে যাবে। আমরা এর বাইরে কোনো লেখা নিব না। তো এর বাইরে যেহেতু আমরা কোনো লেখা নিব না, এখন আমাদের লেখা শেখাটা কিন্তু আমরা একটু আগে শিখে ফেললাম। লেখা শেখার জন্য টাইপ টুলে যাব, এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখব সুতনিয়ামজি, SUT, ওকে, সুতনিয়ামজি লিখলাম। আমরা এটার নাম লিখবো হচ্ছে হলো মাওলানা একটা নাম লিখি, সোহেল বিন হাবিব, এটা লিখলাম। মাওলানা সোহেল হুসাইন লিখলাম, যেটা ভালো লাগে আমি একটা জিনিস লিখলাম। উনি কি, উনি হচ্ছে একজন মাদ্রাসার পরিচালক, লিখলাম প্রিন্সিপাল বা মুহতামিম, ওকে। বা আমরা এটা এখানে নাও লিখতে পারি। লেখার পরে আমরা এখন যে কাজটা করব, এটাকে একটা জায়গায় বসাই দিতে পারি, ডান বাম একটা জায়গায় আমরা এখানে কি করলাম, বসাইলাম। কপি করা শিখেছিলাম, টান দিয়ে কপি করলাম। এখানে আমরা একটা মাদ্রাসার নাম লিখলাম, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া, দিলাম। তারপরে হচ্ছে হলো আর কি, ওনার ফোন নাম্বারটা, ফোন নাম্বার এগুলোর জন্য আমি আমার ইমেল ফোন নাম্বারটা একটু নিয়ে নিই, তাই না, আমার জিমেল নিলাম। এই এটাকে কপি করে আমরা এটাকে আবার ফেসবুক বানাই দিই। হ্যাঁ, সিদ্দিকি FB, FB ডট, ওকে, দিয়ে দিলাম। ধরেন তারপরে ডট দরকার নেই, নিচে আমরা কি করবো, একটা ফোন নাম্বার দিয়ে দিব, ওকে, দিয়ে দিলাম। নাম্বারটা কে উপরে নিয়ে যাই, ফেসবুকটা নিচে থাকুক, ওকে, দিয়ে দিলাম। এটাকে আমরা ধরে একটু ছোট করে নিই, হ্যাঁ, গ্যাপে দুর্গি থাকুক। তারপর হচ্ছে ওনার ঠিকানা, এখন আমরা ওনার ঠিকানাটা লিখে দিলি। ধরেন ঠিকানা আর কি দিব, আমাদের একটা ঠিকানা দিয়ে দিই আর কি, ঠিকানা নিয়ে নিই। দেন আমরা এই ঠিকানাটা নিয়ে নিলাম, ওকে। নেওয়ার পরে আমরা এটাকে একটা ফোন দিয়ে দিই, এটাকে দিলাম ধরেন ইউএন বাংলা, একটা ফন্ট আছে আমার পছন্দের, এই যে ফোন দিয়ে দিলাম, ওকে। অফিস অ্যাড্রেসটাও নিয়ে নিলাম। এখানে আমরা অফিসটা ফেলে দিই, দেওয়ান কমপ্লেক্স, এটা আমার ঠিকানা, মুখস্থ রাখেন সবাই, তাহলে আসার সময় কেউ আর কষ্ট করা লাগবে না। ঠিকানা উপরে দিতে পারেন, নিচেও দিতে পারেন, একেবারে নিচে দিলেই ভালো, ওকে। আমরা একটা ঠিকানা প্লাস এটা কি করলাম, নিয়ে নিলাম। তারপর হচ্ছে হলো মাদ্রাসার নামটা দিয়ে দিলাম, এটাকে একটু চাপায়া একটু বড় করি হালকা,
ওকে, দিলাম। এটাকে এভাবে দিলেন। এখন চাইলে এটাকে অ্যালাইন সেন্টারও নিয়ে আসতে পারেন, সমস্যা নেই। অ্যালাইন সেন্টারে নিয়ে আসলাম। ওকে, তারপরে আসেন আমরা ওনার নামে নিচে লিখে দিব হচ্ছে উনি আলোচক প্রিন্সিপাল। ফোন না আসলে কন্ট্রোল অর্ডার ইয়ে দিবেন, বাংলাদেশে বি দিবেন, আলোচক লেখক ও গবেষক। ওকে, এটাকে আমরা ধরে এখান থেকে ফন্ট সাইজ ছোট করে দিব। শর্টকাট হচ্ছিল ধরলাম কন্ট্রোল, ওকে। তারপরে আসেন আমরা এটাকে এখানে বসায় দিলাম মাওলানা সোহেল, উপরে চাইলে আরবি বা ইংলিশ একটা দিয়ে দিলেন। আমরা মাদ্রাসার নামটা এখানে কি করবো, সুন্দর করে আমরা কি করলাম, দিয়ে দিলাম। এখন আসেন এই নাম্বারের এই বিষয়গুলো, এগুলাকে চাইলে লাইন একটা পাশে রাখতে পারেন অথবা সিরিয়াল অনুযায়ী রেখে দিতে পারেন। ওকে, দিয়ে দিলাম। এখন আসেন আমরা এটাকে কালার করব। লেখাটা নিলাম বসাইলাম, কালার করার জন্য ফার্স্টে আমরা নিচে একটা শেপ নিব ছোট্ট করে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এফ দিয়ে এটার উপরে পেস্ট করলাম, টান দিয়ে নিচে নিয়ে আসলাম। এখানে এটাকে একটা কালার দিই, ধরেন সাইন একটা কালার দিলাম, হালকা সাইন। তারপরে হচ্ছে হলো এটাকে একটু উপরের দিকে নিয়ে যাই হালকা। ওকে, তারপরে মাদ্রাসার নামটা এখানে দিয়ে দিলাম। মাদ্রাসার যে প্রিন্সিপাল, উনি যেহেতু প্রিন্সিপাল ওই হিসেবে ওনার মাদ্রাসার নামের উপর লিখে দিলাম কিছু। মাদ্রাসার ঠিকানাটা নিচে অ্যাড করতে পারেন, বা যে লেখা আসবে সেই লেখা অ্যাড করা যাবে, সমস্যা নেই। ওকে, তারপর হচ্ছে এই বিষয়গুলোর জন্য আমরা এখানে ছোট্ট করে একটা করে বক্স দিব ফার্স্টে। হ্যাঁ, বক্স নিলাম। এই এগুলোতে আমরা কি করব, আইকন বসাই দিব। এগুলোতে ছোট্ট করে আমরা আইকন বসাই দিব। ছোট করলাম, দিলাম, এখানে এটা বসাইলাম। বক্স আর একটু ছোট করা লাগবে, আমি ছোট করি আমি, দিলাম দিলাম দিলাম। ওকে, এখন এই বক্স গুলো বসাই দিলাম, এগুলোর ভিতরে আইকন বসাবো আমরা। এটাকে রাখলাম, নামটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম। এখন আসেন আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে হলো আরেকটা শেপ নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসবো, এটাকে আবার হালকা এই কালারটা দিলাম, একটু ডার্ক কালার দিই, দিলাম। দেওয়ার পরে আনসার নামটা আমরা এখান থেকে দিয়ে দিই, লেখকের নামটা লাল দিব, লাল খয়েরি যেটা আর কি, এটা দিব। আর এটা কালোই থাকুক। তারপর আমরা হালকা একটু কমাই দিই, তাহলে আমার এটার কাছে একটু ভালো লাগবে। উপরে একটা সিম্বল বা অ্যারাবিক ক্যালিগ্রাফি বা এটা কিছু দিয়ে দিবেন। করার পর আমরা এখন এগুলাকে সাদা করে দিই আগে। তারপর আমরা গুগলে যাব, গুগল থেকে ইসলামিক প্যাটার্ন, হ্যাঁ, ইসলামিক প্যাটার্ন, ইমেজে যাবেন। ইমেজে আসার পর এখানে অনেক ধরনের প্যাটার্ন আসবে, এখান থেকে আপনার পছন্দের যে প্যাটার্নটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন। ধরেন আমার এটা ভালো লাগছে, আমি এটা কপি করলাম, আপনারা সেভ করে নিতে পারেন, কপি করে নিতে পারেন। এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে ছোট করি, এখানে ছোট করার পর এটাকে একদম একদম ছোট করে, যেহেতু রেজলিউশন ভালো না, ভেক্টর আমি নামাই নেই, ভেক্টর নামাইতে পারবেন ফ্লিপিক থেকে, যদিও ফ্লিপিকের নামে হন চেঞ্জ। ওকে, এখানে যে কাজটা করবো এটাকে আমরা এটুকু ধরবো, হ্যাঁ, এটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই অবজেক্ট ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এটাকে ধরলাম, নিচে থেকে ধরলাম, ক্রিয়েট ক্লিপিং মেক ক্লিপিং মাস্ক। ওকে, মাস্ক করার পর আমরা এটাকে কি করবো, এখান থেকে ট্রান্সপারেন্সিতে যাব, মাল্টিপ্লাই দিয়ে দিব। মাল্টিপ্লাই ভালো না লাগলে স্ক্রিন দিব, স্ক্রিন ভালো না লাগলে ওভারলি। ওকে, ওভারলি আমার কাছে একটু ভালো লাগতেছে।
এখন আসেন আমরা একটা শেপ আগে নিয়েছিলাম, শেপটাকে এবার আবার করে দিলাম। তাহলে এই শেপটাকে কালার আপনারা চেঞ্জ করতে পারেন, সমস্যা নেই। এই ওকে দিয়ে দিলাম। তাহলে এখন এই শেপটা একটু ছোট রাখতে পারেন, যেহেতু আমাদের এত বড় সাইজ শেপটা রাখার প্রয়োজন নাই, যেহেতু আমরা এখানে অন্য কোনো লেখা দিচ্ছি না। ওকে ওকে তারপর আসেন আমরা এই প্যাটার্নটাকে আমরা আবার পেস্ট করলাম, এটাকে একটু ছোট করি, ছোট করে আমরা এটা নিচে বসাই দিই। এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিম্পল ভাবে আমরা টোটালি ক্লাসগুলো করবো ফটোশপে। আজকে বেসিক ইলাস্ট্রেটর সম্পর্কে যেন আপনাদের ধারণা ক্লিয়ার হয়ে যায়, এই জন্য আমরা আজকে এটা এখানে করতেছি। এখন আসেন এখানে মূলত 4 কালার আছে, আমরা সেক্ষেত্রে কি করব, এডিট, কালার, অ্যাডজাস্ট, ব্যালেন্স। আবার দেখেন এডিট, কালার, অ্যাডজাস্ট, হ্যাঁ ব্যালেন্স। এখানে যাব, যাওয়ার প্রিভিউ অপশনে ক্লিক করব, এখান থেকে ইয়েলো ফেলে দিব, ম্যাজেন্ডাও ফেলে দিব, ব্ল্যাকটা একটু কমাই দিলাম, ফেলে দিলেও হয়। ওকে এখন দেখেন এটা হালকা ওই সাইন কালারটা হয়ে গেছে। আমরা যে কাজটা করবো এটাকে অপাসিটি একটু কমাই দিই, বাস হয়ে গেল। এটার অপাসিটি আমরা 25% করে দিলাম। নিচে যেন হালকা একটা গ্রাউন্ড আছে এটুকু বোঝা যায়, তারা আর কিছু না। ওকে তারপরে আসেন আমাদের এখানে এই যেগুলো বসাইছি আমরা এই সিম্বল গুলো বসানো, সিম্বল গুলো বসানোর জন্য আমরা গুগলে যাব, প্রত্যেকটা সিম্বল পাবেন। ধরেন আপনার লোকেশন লাগবে বা ফেসবুক লাগবে, সবকিছুর আইকন সার্চ দিলে পেয়ে যাবেন। ফেসবুক লোগো আইকন, দেখেন আইকন পেয়ে গেলেন। আর যাদের ফ্রি পিক আছে তারা ফ্রি পিক থেকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে আপনারা নেবেন। এটা জাস্ট দেখাচ্ছি আমি ব্যবহার করব না করো। পেস্ট করলেন, এখানে আনার পরে ইমেজ স্ট্রেচ, এক্সপান্ড, মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। ওকে এটাকে আমরা ফেলে আমরা এখান থেকে শুধু এটাই বসাই দিই, সমস্যা নেই। বড় করলাম, ছোট করলাম, ছোট করে আর একটু ছোট করি, একবারে ছোট যেহেতু আমরা এটাকে এই কালারটা দিব, দিয়ে সুন্দর করে আমরা এখানে বসাই দিব। প্রত্যেকটা শেপ কিভাবে আমরা এইভাবে নিয়ে আসবো। তো আইকন গুলা আমি শেয়ার করে দিচ্ছি, আইকনের একটা ফাইল, আপনাদের সুবিধার্থে সবকিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। শিখতে যতটুকু প্রয়োজন আমার থেকে সাপোর্ট পাবেন, কোনো সমস্যা নাই, বাট সবাই রিয়েলি প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, আর কিছু না। ওকে আমি এই ফাইলটা আপনাদের এটাতে যুক্ত করে দিচ্ছি, তাহলে আপনাদের এই এগুলোর ইয়ে নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি এই ফাইলটা শেয়ার করে দিব আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখন এখান থেকে আপনার যেটা ভালো লাগবে ওটা নিবেন, কিছুই না। এখন এখানে এক নাম্বার কি নাম্বার, আমরা এটা ফেলে দিই। নাম্বারের আইকন কোনটা, এটা, এই নাম্বারের আইকন নিলেন। তারপরে হচ্ছে হলো ফেসবুক, ফেসবুকটাও নিলেন। তারপরে হচ্ছে হলো ইমেল, ইমেলের এই যে ইমেল নিলেন। ইমেলটা নিলাম। তারপরে কি আছে, লোকেশন, লোকেশন আইকন এটা, জাস্ট যেটা ভালো লাগে এটাই নিবেন। সবগুলা নিলাম, নেওয়ার পরে সবগুলা কালার আমরা করে দিব, এটা যেহেতু আমাদের গ্রাউন্ডটা ছোট তাই আমরা এটা করে দিলাম। ওকে এক নাম্বার হচ্ছে হলো নাম্বার, নাম্বার এটা নিয়ে যাই, লাস্টের লোকেশন, তারপরে হচ্ছে হলো এটা। ওকে আমরা এটা দিয়ে দিলাম, এটাকে একটু ছোট করে দিই। সবগুলো জিনিস আমরা আজকে ক্লাসে শেয়ার করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে তাহলে আমাদের এই আইকন গুলো হয়ে গেল, আপনারা চাইলে এটাকে 2 লাইনেও করে দিতে পারেন।
আমরা এটাকে 2 লাইনে করে আমরা আজকে এটা বেসিক ডিজাইনটা আমরা কি করব, শেষ করে দিব। এটাকে আমরা 2 লাইন করার জন্য একটু নিচে নিয়ে আসি, দরকার নাই এটা। আমরা এটাকে আনগ্রুপ করলাম, করে প্রথম দুইটাকে ধরি, এই এই তো আমরা দুইটাকে জাস্ট এভাবে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে আমাদের নিচের ওই জায়গা নিয়ে আর প্যারা নেওয়া লাগলো না আপাতত। ব্যাস নিলাম, এখানে নিয়ে এসে জাস্ট খালি আমরা কি করবো, বসাই দিলাম। মাদ্রাসার নামটা বাংলা আছে, চাইলে আপনার আরবি বা অন্যান্য লোগো সহ এখানে অ্যাড করে দেন। আমি একটা লোগো অ্যাড করি এমনি অন্য মাদ্রাসার, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেন আমি এখান থেকে এই একটা মাদ্রাসার নামটা মানে এখানে ব্যবহার করে ফেলি, সমস্যা নেই। ওইটুকু আমরা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে নিয়ে আসলাম এটা। ওকে, আমরা এই মাদ্রাসার নামটা ফেলে আমরা এই মাদ্রাসার নামটা বসাই দিই। এটাকে আমরা কি করবো, এখানে নিয়ে আসবো, নিয়ে আসবো জাস্ট ছোট্ট করে আমরা এটা এখানে বসাই দিলাম। তারপরে হচ্ছিল ঠিকানাটা আমরা নিচে এখানে বসাই দিই, ওখানে আমরা ইউটিউব বা আদার্স অন্য একটা জিনিস সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিব এই জায়গাটায়। তারপর হচ্ছে লোগো, লোগোটাও আমরা কি করব, এখানে বসাই দিই সিম্পল ভাবে। তো লোগোটা এখানে ক্লিয়ার আসতেছে না, সেক্ষেত্রে আমরা কি করবো, একটা স্টক দিব বা গোল একটা বক্স নিয়ে নিতে পারি। আমরা এটাকে ধরলাম, স্টকে সাদা ক্লিক করব, স্টকে যাব, স্টকটাকে আমরা হালকা একটু বাড়ায় দিই 2, স্টকের এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, রাউন্ডে ক্লিক করার পরে বাস কন্ট্রোল এফ দিব। এই দেখেন আমাদের লোগোটাও ব্যবহার হয়ে গেল, সবকিছু মোটামুটি কি হয়ে গেল, আমাদের ব্যবহার করা হয়ে গেল। এখন আসেন আমরা এখান থেকে পুরোটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে আমরা পাশে নিয়ে আসি। একটা কালার হলো, এটাকে জাস্ট আমরা এখানে ধরবো, ধরে আরেকটা কালার করে দিই। এটা মহিলা মাদ্রাসা এই কালার দিয়ে দিলাম, নিচে এটাকে লক করে পরেরটাকে ধরলাম, ধরে এখানে আমরা আবার এই তো হালকা এই কালারটা দিয়ে দিলাম, নামটাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের দুইটা ডিজাইন হয়ে গেল সিম্পলের মধ্যে, কোনো প্রকার ইয়া ছাড়াই। আমি এই ক্লাসটা একটু সেভ করে নিই, ক্লাস 1 আমাদের আজকে ভিজিটিং ক্লাস ক্লাস 1। ওকে, তারপর আসেন আমরা এটাকে একটা মকআপ করবো, মকআপও দিয়ে দিব আপনাদের। মকআপের জন্য আমরা চলে গেলাম, মকআপ প্রো, প্রো কোথায়, এই তো এখানে না, আমরা মকআপে যাই, ভিজিটিং কার্ড। ওকে, ভিজিটিং কার্ডে আসলাম, এখানে আসার পরে এই আমরা এখানে ডাবল ক্লিক করব। এই দেখেন এখানে এই একটা অপশন আছে, স্মার্ট অবজেক্ট করা আছে, এটা নিয়ে ডিটেইলি পরে ইনশাল্লাহ পাবেন। আজকে ক্লাস দেখে যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নেই। ওকে, আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, করে ফটোশপ আসার পরে এই পিসটায় কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই তো হলো, এই আমরা এটাকে নিচে নিয়ে আসলাম, এই তো দিলাম, এটাকে হালকা একটু বড় করি আমরা, বাস জিনিসটা পাইলাম। ওকে, কন্ট্রোল এস দিলাম, সেভ। সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এই যেটা হয়ে গেল। তারপরে আমরা আর কি করব,
আমরা এটাকে প্রেজেন্টেশনের জন্য আমরা এখানে ক্লিক করলাম। নিচে যে কালারটা আছে আমরা এখানে গ্রেডিয়েন্ট না দিয়ে আমরা এখানে আমাদের মতো করে একটা কালার দিই। এই কালারটা দিলাম, হালকা একটু বাড়াই দিলাম। এই তারপরে দেখেন এই জায়গাটায় এই একটা হালকা কালার আছে, এই কালারটা কোথায় আসলো? এই যে এটা, আমরা এটাকে কি করব? সাদা করে দিলাম। ঠিক আছে, ব্যাস। গ্রাউন্ডটাকে আপনারা চাইলে হালকা সাদাও করতে পারেন বা অন্য ডার্ক কালারও দিতে পারেন। ব্যাস, আমাদের প্রেজেন্টেশন করাও হয়ে গেল।